হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুশির খবরটি পেয়ে গেছো। অর্থাৎ নতুন কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগের কথা আমি বলছি। অর্থাৎ তোমরা সকলেই এই নোটিশটি আশা করি পেয়ে গেছো। যারা এখনও পাওনি তাদের জন্য বলে রাখি যে WBPRBর মাধ্যমে নতুন করে কলকাতা পুলিশে কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল নিয়োগ সেটি কিন্তু শুরু হতে চলেছে। সেখানে দেখো তোমাদের অনেক কিন্তু চেঞ্জেস করা রয়েছে। আজকের ভিডিওটি তারই বেসিসে। এটি দেখো তোমাদের যে শর্ট নোটিশ সেটি। এবারে তোমাদের যে বিস্তারিত নোটিশ, সেই বিস্তারিত নোটিশটি একবার দেখে নেওয়া যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা যে ফুল নোটিশ, সেই নোটিশটি কিন্তু ওপেন করে নিয়েছি। প্রথমেই দেখো কি বলা হয়েছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। এখানে দেখো অফিসিয়াল অ্যাড্রেসটি দেওয়া রয়েছে। এবারে দেখো তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 3464টি এবং ফিমেলদের জন্য দেখো অর্থাৎ লেডি কনস্টেবলের রয়েছে 270টি পদ। এবং এখানে দেখো তোমাদের যে বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ কিন্তু এখানে ভাগ করে দেওয়া রয়েছে। তোমরা এটি একবার ভালো করে দেখে নিও। দেখো তোমাদের যে মূল চেঞ্জেস, সেই মূল চেঞ্জেস কিন্তু করা হয়েছে বয়সে এবং দৌড়ের ক্ষেত্রে, এবং তার সাথে সাথেই কিন্তু আরও ছোটোখাটো কিছু চেঞ্জ করা রয়েছে। তোমরা কিছুদিন ধরে খবরেও শুনছিলে বা খবরের কাগজেও দেখেছিলে যে হাইটের একটা চেঞ্জ আসতে চলেছে এবং বয়সেও একটা চেঞ্জ আসতে চলেছে। দেখো তোমাদের যে এই নোটিশে কিন্তু সেই বয়সের চেঞ্জেস সেটি কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ এর আগে পর্যন্ত কিন্তু তোমাদের বয়স সীমা ছিল 18 থেকে 27-এর মধ্যে বয়স হলেই তোমরা আবেদন করতে পারছিলে। এবারে কিন্তু তোমাদের 3 বছর বাড়ানো হয়েছে। অর্থাৎ এবারে তোমাদের বয়স 18 থেকে 30-এর মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদনটি করতে পারবে। এবং এখানে যেমন এজ রিল্যাক্সেশন সেটি যেমন তোমরা আগে পেতে, তেমনটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও এখানে যে নতুন আরও একটা জিনিস অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে থার্ড জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডার। এইটাও কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। যারা ট্রান্সজেন্ডার রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 3 বছরের বয়সের ছাড় সেটি কিন্তু তোমরা পেয়ে যাবে। এবারে দেখো তোমাদের যে হাইটটা নিয়ে একবার বলি। দেখো এখানে মেল অর্থাৎ পুরুষদের ক্ষেত্রে হাইট 167 রয়েছে, ওয়েট 57 কেজি রয়েছে। এটার কিন্তু কোনো রকম চেঞ্জ করা হয়নি। এবং পুরুষদের যারা ST, গোর্খা, গাওয়ালিজ, রাজবংশী রয়েছে তাদের ক্ষেত্রে হাইট 160 এবং ওয়েট 53, এখানেও কিন্তু কোনো রকম চেঞ্জ করা হয়নি। ফিমেলদের ক্ষেত্রেও কিন্তু চেঞ্জেসটা আসেনি। তোমাদের আগে যেমন 160 হাইট ছিল জেনারেলদের ক্ষেত্রে এবং ST, গোর্খা তাদের ক্ষেত্রে 52 ছিল, এখানেও কিন্তু কোনো রকম চেঞ্জ আসেনি। কিন্তু তোমাদের জন্য একটা খুশির খবর এই রয়েছে, তোমাদের যে হাইটের কমানোর বিষয়টি এটি কিন্তু বিধানসভাতে পাশ হয়ে গিয়েছে এবং খুবই তীব্র সম্ভাবনা রয়েছে পরবর্তী রিক্রুটমেন্টে কিন্তু তোমাদের হাইট কমতে চলেছে। এবং মেলদের ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটি কতটা সেটি কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু মহিলাদের ক্ষেত্রে কিন্তু তীব্র সম্ভাবনা রয়েছে। এবারে দেখো এখানে যে নতুন যে বিষয়টি অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে থার্ড জেন্ডার অর্থাৎ ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে যারা জেনারেল, SC, OBC রয়েছে অর্থাৎ গোর্খা, গাওয়ালিজ, রাজবংশী, শিডিউল টাইপ বাদে তাদের সকলের হাইট কিন্তু 163 সেন্টিমিটার হতে হবে এবং ওজন হতে হবে 52 কেজি। এবং যারা গোর্খা, গাওয়ালিজ, রাজবংশী, শিডিউল ট্রাইব রয়েছে তাদের ক্ষেত্রে হাইট ধরা হবে 155 সেন্টিমিটার এবং ওয়েট ধরা হবে 48 কেজি। এটি কিন্তু এর আগে পর্যন্ত ছিল না, এটি কিন্তু এবারে নতুন করে অ্যাড করা হয়েছে। আরও যে বিষয়টি অ্যাড করা হয়েছে সেটি হচ্ছে তোমাদের দৌড়ে এবং তোমাদের যে প্রিলিমিনারি পরীক্ষা, এই প্রিলিমিনারি পরীক্ষাতেও কিন্তু একটা জটিলতা দেখা দিয়েছিল। এর আগে প্রচুর নিউজ এবং অনেক ইউটিউব চ্যানেল কর্তৃক কিন্তু জানিয়েছিল যে তোমাদের পরীক্ষাটা ওয়ান টাইম করা হবে, অর্থাৎ একটি মাত্র পরীক্ষা, তারপরে মাঠ, তারপরেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটি দেওয়ার কথা কিন্তু বলেছিল অনেকেই। কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টে কিন্তু সেরকম কোনো কিছু দেখা যায়নি।
এখানে কিন্তু তোমাদের যে সিলেকশান প্রসেস একই রয়েছে, অর্থাৎ তোমাদের প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হবে 100 নম্বরের, এই যে তার নম্বর বিভাজন, এবং তারপরে তোমাদের যে দৌড় সেটি হবে, এবং তারপরে হবে তোমাদের মেন পরীক্ষা। মেন পরীক্ষাতে যেমন হয় 25 নম্বরের জেনারেল নলেজ, 10 নম্বরের ইংলিশ, 10 নম্বরের ম্যাথ, 10 নম্বরের রিজনিং, তেমনটাই আছে। এবং তারপরে তোমাদের যেমন 15 নম্বরের ইন্টারভিউ, এই প্রসেসটাই কিন্তু রয়েছে। তোমাদের যে ওয়ান টাইম এক্সামের বিষয়টি সেটি কিন্তু তোমাদের আসতে চলেছে খুবই শীঘ্রই, অর্থাৎ এর পরবর্তী রিক্রুটমেন্টে আশা করছি তোমরা সেটি পেয়ে যাবে। এবং দেখো এখানে যে নতুন যে বিষয়টি সেটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে দৌড়ে। এই দৌড়ে দেখো মেলদের অর্থাৎ পুরুষদের যে দৌড় ছিল 1600 মিটার দৌড় 6.5 মিনিট, এটিতে কিন্তু কোনো রকম চেঞ্জ আসেনি। চেঞ্জ যেটা এসছে সেটা হচ্ছে মহিলাদের দৌড়ে। মহিলাদের দৌড়ে ছিল 800 মিটার দৌড় 4.5 মিনিটে কমপ্লিট করতে হতো, সেখানে কিন্তু তোমাদের বিস্তার পার্থক্য লক্ষ্য করা গেছে। তোমাদের কিন্তু যে 30 সেকেন্ড, সেই 30 সেকেন্ড কিন্তু তোমাদের কমিয়ে দেওয়া হয়েছে। আমি আবারও রিপিট করছি, মহিলাদের যে দৌড়ের সময় সেই সময় কিন্তু 30 সেকেন্ড কমিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ আগে 4.5 মিনিট ছিল, এখন কিন্তু সেটি 4 মিনিট হয়েছে। এবং এখানে দেখো থার্ড জেন্ডার, এটি কিন্তু এর আগে পর্যন্ত ছিল না, এবারে নতুন অ্যাড করা হয়েছে, এবং এটাকে কিন্তু মহিলাদের সমকক্ষ হিসাবে ধরা হয়েছে। তাদের দৌড়ের রয়েছে 800 মিটারের দৌড়, এবং সময় রয়েছে 3 মিনিট 30 সেকেন্ড। এবং এই দেখো তোমাদের যে এক্স সার্ভিসম্যান, সেক্ষেত্রে তোমাদের যে এক্স সার্ভিসম্যানের মেল ফিমেলদের যে দৌড় সেটা এখানে দেওয়া রয়েছে। এই ছিল এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যগুলো কিন্তু এবারে নতুন এসেছে। আশা করছি পরবর্তীতে আরও তোমাদের যে ওয়ান টাইম এক্সাম এবং বয়সের যে ছাড়টা সেটিও আশা করছি দেখতে পাবো, এবং তোমরাও দেখতে পাবে বিষয়টি। এছাড়াও এখানে দেখো আরও বিস্তার কিছু ছোটোখাটো নোটিশ এখানে দেওয়া রয়েছে। কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, তোমাদের দেখো ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে মার্চের 1 তারিখ থেকে, অর্থাৎ 1/3/2024 তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট রয়েছে 29/3/2024, অর্থাৎ মার্চে 29 তারিখ হয়েছে লাস্ট ডেট। এবারে দেখো তোমাদের এই অ্যাপ্লিকেশান ফিস বলা রয়েছে, যে যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছে তাদের ক্ষেত্রে 150 টাকা নেওয়া হবে। প্রসেসিং চার্জ হচ্ছে 20 টাকা, টোটাল 170 টাকা। এবং যারা শিডিউল কাস্ট রয়েছে, শিডিউল ট্রাইব রয়েছে, তাদের ক্ষেত্রে 20 টাকা কেবলমাত্র প্রসেসিং চার্জ লাগবে, এবং অ্যাপ্লিকেশান ফিস লাগছে না। এটা যেমনটা ছিল আগের মানের মতো সেমই রয়েছে। এই ছিল আজকের আপডেটটি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় তবে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এছাড়াও টুকিটাকি বিষয় এখানে দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই নোটিশটি একবার ভালো করে পড়ে নিও। কারো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, এবং কারো যদি এই নোটিশটি খুঁজে পেতে অসুবিধা হয় এটি আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। এছাড়াও অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ WBPRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। এই দেখো এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমরা সরাসরি ডাউনলোড করতে পারবে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে